মমতার বাড়িতে সিআইডির তল্লাশি, তবে শক্ত বাধা দিয়ে আটকে রেখেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক সাংসদ শুভাশিস চক্রবর্তী। যে খবর রীতিমতো ব্যাপক ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে বেশ আলোচিত খবর, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করা হচ্ছে হাজার হাজার মানুষ, শক্ত হাতে প্রতিহত করছে বিজিবি। মমতাকে ছেড়ে কোথাও যাচ্ছেন না অভিনেতা দেব, বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সিআইডির বিশেষ দলের উপস্থিতিকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে প্রায় 17 সদস্যের একটি তদন্তকারী দল তল্লাশি কার্যক্রম শুরু করার উদ্যোগ নিলে সেখানে উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতা এবং সাবেক সাংসদ শুভাশিস চক্রবর্তীর বাধার মুখে পড়ে। শুভাশিস স্পষ্টভাবে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং তাদের অনুপস্থিতিতে বাড়ি কিংবা সংশ্লিষ্ট কার্যালয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া সম্ভব নয়। এই ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কালীঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কারণ দীর্ঘদিন ধরে মমতার এই বাসভবন শুধু একটি ব্যক্তিগত ঠিকানাই নয়, বরং তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ঘটনাস্থলে সিআইডির কর্মকর্তার সঙ্গে শুভাশিস চক্রবর্তীর দীর্ঘ সময় ধরে তর্ক বিতর্ক চলে। তদন্তকারী কর্মকর্তারা দাবি করেন তাদের কাছে আইনানুগ অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র রয়েছে এবং তদন্তের স্বার্থে তারা নির্ধারিত স্থানে প্রবেশ করতে পারেন। তবে শুভাশিস চক্রবর্তী বারবার অনুরোধ জানিয়ে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা বর্তমানে উপস্থিত নেই এবং তারা ফিরে এলে তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সিআইডির দল ঘটনাস্থলের আশেপাশে অবস্থান করছিল এবং পুরো এলাকা জুড়ে নিরাপত্তা বলয় জোরদার করা হয়। ফলে ঘটনাটি সাধারণ প্রশাসনিক তৎপরতার গণ্ডি ছাড়িয়ে একটি বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক ও বিরোধী রাজনৈতিক শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। বিরোধী মহলের একাংশের অভিযোগ, ক্ষমতার পরিবর্তনের পর তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করে বিরোধী নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়ার আড়ালে রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি করা হয়েছে। অন্যদিকে সরকার পক্ষ এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেছে, আইন অনুযায়ী তদন্ত পরিচালিত হচ্ছে এবং কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতা আইনের ঊর্ধ্বে নন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি শুধু একটি তল্লাশি অভিযান বা তদন্তের বিষয় নয়, বরং এটি বর্তমান পশ্চিমবঙ্গের তীব্র রাজনৈতিক মেরুকরণ ও সংঘাতের প্রতিফলন। তাদের মতে, প্রশাসনের আইন প্রয়োগের যুক্তি এবং বিরোধী শিবিরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের অভিযোগের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তা আগামী দিনগুলোতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। অন্যদিকে সীমান্তে পুশিন ঘটনায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে ভারত বর্ডারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী গত এক মাসে প্রায় 4,800 জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ ধরনের অভিযানকে তিনি সরকারের অন্যতম বড় প্রশাসনিক সাফল্য হিসেবে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাগুলোতে অবৈধ অনুপ্রবেশ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এবং নতুন সরকার সেই পরিস্থিতি মোকাবিলায় কঠোর ও সুসংগঠিত পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার বিষয়টি শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, বরং এটি রাজ্যের নিরাপত্তা ও জনস্বার্থের সঙ্গেও সরাসরি জড়িত। শুভেন্দু অধিকারী আরও জানান, বর্তমানে শত শত সন্দেহভাজন ব্যক্তিকে রাজ্যের বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে এবং তাদের পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী বর্তমানে 834 জন এমন কেন্দ্রে অবস্থান করেছেন যাদের বিষয়ে যাচাই বাছাইয়ের কাজ চলছে। তিনি বলেন, এই প্রক্রিয়া সম্পূর্ণ আইনগত কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের লক্ষ্য হল প্রকৃত তথ্য নিশ্চিত করে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সীমান্ত ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলা।
একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ হোল্ডিং স্টেশন তৈরি করা হয়েছে, যেখানে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের অস্থায়ীভাবে রাখা হচ্ছে। তিনি দাবি করেন, ভারত সরকারের বিদ্যমান আইন অনুযায়ী জেলে না পাঠিয়ে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তাদের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তরের ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থাকে কাজে লাগিয়ে ধাপে ধাপে ডিপোর্টেশনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত খবর, কোন পথে হাঁটছেন জনপ্রিয় অভিনেতা দেব। ভারতের লোকসভার সদস্য এবং জনপ্রিয় অভিনেতা দেব স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি বিদ্রোহী সংসদের সঙ্গে নেই এবং আজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার ভালোবাসা ও আনুগত্য কখনো কমবে না। তিনি জোর দিয়ে বলেন, তৃণমূলের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মানুষের প্রত্যাশা পূরণ করাই তার প্রধান দায়িত্ব। পাশাপাশি তিনি পরিষ্কার করে দেন যে কথিত নতুন তৃণমূল এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সাম্প্রতিক সময়ে দিল্লিতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের একাধিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। জানা যায়, বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব এর বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে কয়েকজন বিদ্রোহী সাংসদ অংশ নেন, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন সূত্রের দাবি, ওই বৈঠকের পর বিদ্রোহী সাংসদরা লোকসভার স্পিকার ওম বিরলাকে চিঠি লিখে কেন্দ্রীয় সরকারের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে তৃণমূলের একটি সূত্র দাবি করেছে, দিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকগুলোর মধ্যে কিছুতে দেবও উপস্থিত ছিল। এমনকি তৃণমূল সাংসদ শতাব্দী রায় এর বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকেও তার উপস্থিতির কথা বলা হয়েছে। সেখানে শুভেন্দু অধিকারী এবং দেবের মধ্যে ঘনিষ্ঠ আলাপচারিতার কথাও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। তবে এসব দাবি নিয়ে দেব কিংবা শুভেন্দু কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক জল্পনা অব্যাহত থাকলেও নিশ্চিত তথ্যের জন্য এখনও অপেক্ষা করতে হচ্ছে।